সাগরে পুণ্য স্নান। ভোররাত থেকে সাগরে পুণ্যার্থীদের ঢল, সাগরে ডুব লক্ষ লক্ষ মানুষের, রীতি মেনে পূজার্চনা, তারপর কপিল মুনির আশ্রমে পুজো, আরতি। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে একটু কথা বলবো। অর্পণ, গঙ্গাসাগর কপিল মুনির আশ্রমে পুজো, পৌষ সংক্রান্তি বলে কথা, অগণিত মানুষের ভিড় এবং সেটাই স্বাভাবিক। সার্বিকভাবে এখন কি ছবি ধরা পড়ছে? অপ্রীতিকর পরিস্থিতি যে কোনো মুহূর্তে ঘটতে পারে, সেটা এড়ানোর জন্য নজরদারি কতটা দেখতে পাচ্ছ? একদমই দেখো, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 14,000 পুলিশ সহ সাগর বন্ধু যে স্বেচ্ছাসেবী সংস্থা এবং একাধিক কর্মী, এই যারা পুণ্যার্থী তাদের নিরাপত্তার জন্য তারা সাগর সহ যে সাগর দ্বীপের বিস্তীর্ণ এলাকা সেখানে মোতায়েন করা হয়েছে। এবং সবথেকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে 1150টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ বাবুঘাট থেকে সাগর তট পর্যন্ত সমস্ত জায়গা সিসিটিভি সার্ভিলেন্সের মধ্যে রাখা হয়েছে এবং সেখানে পুলিশ আধিকারিকরা নজর রেখেছেন। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে অর্থাৎ মধ্যরাত থেকে 12:13 পর থেকে এই মকর সংক্রান্তির মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্রক্ষণ শুরু হয়েছে এবং যারা সাধু সন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, পুণ্যার্থী দেশ সহ বিদেশ থেকেও পুণ্যার্থীরা এই গঙ্গাসাগরে এই পুণ্য স্নান সারতে এসেছেন সকাল থেকে। এবং ভোর রাত থেকে যেটা ছবি উঠে এসেছে যে লাখো লাখো মানুষ তাদের নিজস্ব রীতি রিওয়াজ মেনে সেই পুণ্য স্নান সেরেছেন, গঙ্গারতি করেছেন এবং সেখানে পুজো অর্চনার মধ্যে দিয়ে এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে প্রত্যেকের নিজেদের যে রীতি রেওয়াজ রয়েছে তা পূরণ করছেন। এবং অবশ্যই সেই পুণ্য স্নান সারার পরে তারা সারিবদ্ধভাবে, তুমি জানবে যে লাখো লাখো মানুষ, গতকাল দুপুর পর্যন্ত যে পরিসংখ্যান সেখানে 65 লক্ষ পুণ্যার্থী এসছেন এবং তারা স্নান সেরেছেন বলে জানানো হয়েছিল। সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে এবং রাত ভোর দেখা গিয়েছে 12টার পর থেকে সাধু সন্তরা এলেও কিন্তু জোয়ারের কারণে তাদেরকে নামতে দেওয়া হয়নি। ভোর 2:30টার পর থেকে সেই স্নান শুরু হয়েছে। তারপর থেকে স্নান এবং তাদের রীতি রেওয়াজ মেনে সেই স্নানের পরেই পূজা অর্চনা, এরপরেই কপিল মুনির আশ্রমে তারা পুজো দিতে যাচ্ছেন। বেশ, ধন্যবাদ অর্পণ। আর গঙ্গাসাগরের ছবিটা